কেন্দুয়া উপজেলার গড়াডুবা ইউনিয়ন পরিষদে কয়েকটি অভিযোগের প্রেক্ষিতে আমাদের নেত্রকোনার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মহোদয় আসেন একটি তদন্তকারী কর্মকর্তা হিসেবে তদন্ত করার জন্য। সেইখানে তদন্তে নোটিশ প্রাপ্ত হয়ে আমি আমার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা যাই এবং সেখানে ইউনিয়ন পরিষদের প্রশাসক এবং অন্যান্য সদস্যদের উপস্থিতিতে অভিযোগকারী এবং অভিযুক্তদের উপস্থিতিতে প্রথমে শুনানি হয়। শুনানি হওয়ার পরে একটি টিয়ার কাবিখার রাস্তা নিয়ে অভিযোগ ছিল। সেই অভিযোগটি সরেজমিনে দেখার জন্য বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মহোদয় সবাইকে নিয়ে ঘটনাস্থলে যান। তা আমরা যখন রাস্তাটির পূর্ব প্রান্ত দিয়ে রাস্তায় প্রবেশ করি পায়ে হেঁটে, তো হঠাৎ করে আমরা চিৎকার শুনতে পাই, চিৎকার চেঁচামেচি শোরগোল। পরে আমরা দৌড়ে এগিয়ে যাই প্রায় 100 মিটারের মতো দূরে পশ্চিম দিকে, গিয়ে দেখি যে একজন সাংবাদিক জনাব মহিউদ্দিন সাহেব, ওনার সাথে হালিম মাস্টার ওই এলাকার সহ আরো স্থানীয় লোকজনের মধ্যে এক ধরনের মারামারি এবং উত্তেজনার মতো একটা অবস্থা বিরাজ করছে। পরে আমি আমার উপস্থিত সকল কলিগ সহ সেখানে পরিস্থিতি শান্ত করে গিয়ে এবং আমরা একটা সরাসরি হস্তক্ষেপের মাধ্যমে আমরা পরিস্থিতি শান্ত করার চেষ্টা করি। আচ্ছা, মহিউদ্দিন সাহেব তো একটা পক্ষের মামলার একটা পক্ষের, সেক্ষেত্রে আপনাদের সিকিউরিটি ব্যাপারে কোনো নিরাপত্তা চেয়ে আপনাদের কাছে অভিযোগ আবেদন করেছিল? না, উনি আমার সাথে ওনার ব্যক্তিগতভাবে কোনো যোগাযোগ নেই। আমি শুধু নোটিশ পেয়ে আমি ওইখানে আমার যে সংশ্লিষ্ট ব্যক্তিদের হাজির করার কথা আমি তাদেরকে হাজির করেছি, কিন্তু সেখানে মহিউদ্দিন সাহেব আসবে কিনা বা ওনার নিরাপত্তা প্রয়োজন আছে কিনা এই ব্যাপারে আমার সাথে কথা, কেউ আমার কাছে নিরাপত্তা চাই। আমরা পরে ঘটনাস্থল থেকে, যেহেতু এখানে একটা মারমুখী অবস্থান, উনি যেহেতু বাইরের মানুষ, তার নিরাপত্তার কথা ভেবে উনি এবং সাংবাদিক রুবি ছিলেন আরেকজন, তাকে আমার নিজের গাড়িতে উঠিয়ে দ্রুত সেই স্থান ত্যাগ করে তাকে নেত্রকোনা সদর হাসপাতালে আমরা তাকে নিয়ে যাই। নিয়ে প্রাথমিকভাবে তার কোনো আঘাত পেয়েছে কিনা এই ব্যাপারে ডাক্তারের শরণাপন্ন হয়। পরবর্তীতে ডাক্তার তাকে হালকা ব্যথা পেয়েছে এই মর্মে প্রাথমিক চিকিৎসা প্রদান করেন এবং আমিও এই ফেরতে গিয়ে ওই উত্তেজনা আমার ডান হাতের আঙুলে আমি ব্যথা পেয়েছি এবং এটা মুচকে গেছে, আমিও প্রাথমিক ট্রিটমেন্ট নিয়েছি। পরে তাকে নিরাপত্তার সাথে আমরা তাকে হসপিটালে পৌঁছে তার চিকিৎসা সম্পন্ন করে তাকে আমরা এখান থেকে আমরা স্থান ত্যাগ করি। স্যার, এখন এই ঘটনার প্রেক্ষিতে চলমান তদন্ত কাজে কি হবে? এটা সিদ্ধান্ত নেবেন হচ্ছে তদন্তকারী কর্মকর্তা। তো চলমান তদন্তের ব্যাপারে কি সিদ্ধান্ত হবে এটা আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সিদ্ধান্ত।